আমরা এমন এক মূর্খ জাতি যেখানে একজন গ্র্যাজুয়েট কমপ্লিট করা ব্যক্তি একজন মেট্রিক ফেল করা মন্ত্রীকে ভোট দেয় শুধুমাত্র চাকরি পাওয়ার লোভে। আমরা এতটাই মূর্খ জাতি, সারা জীবন বইতে পড়ে এসেছি যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুজনেই সমান অপরাধী, তবুও আমরা শুধুমাত্র চাকরির লোভে কোনো রকমের প্রতিবাদ না করে ঘুষ দেওয়ার মতো অপকর্ম করতেও পিছপা হই না। আমরা এতটাই মূর্খ জাতি, আমাদের চোখের সামনে একজন নেতা মন্ত্রী শুধুমাত্র ভোট পাওয়ার লোভে মানবতাকে বিচ্ছেদ করে ধর্মের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়, তাকেই আমরা মহানায়কের সিংহাসনে বসাই। আমরা এতটাই মূর্খ জাতি, বইতে সারা জীবন পড়ে এসেছি যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করো, অথচ কোনো একটা মেয়ে অন্যায়ভাবে রেপ হলে তা প্রতিবাদ না করে আমার মেয়ের তো রেপ হয়নি এ বলে চেপে যায়। আমরা এতটাই মূর্খ জাতি, একজন অশিক্ষিত রিক্সা চালক বলেন স্যার কোথায় যাবেন, আর আমরা শিক্ষিত হয়ে বলি এ রিক্সা যাবি। আমরা এতটাই মূর্খ জাতি, বাবা মাকে ভাত না দিয়ে বৃদ্ধাশ্রমে রাখি আর নিজের শ্বশুর শাশুড়িকে ঘরে রাখি। আমরা এতটাই মূর্খ জাতি, নিজের বোনকে মাল বলে প্রতিবাদ করি কিন্তু অন্যের বোনকে নিজেই মাল বলি। আমরা এতটাই মূর্খ জাতি, আমরা স্পষ্ট বুঝতে পারছি একজন সাংবাদিক পক্ষপাতী করে নিউজ করছে, তবুও আমরা তাকে লাইক শেয়ার এবং ফলো করছি। আমরা এমন এক মূর্খ জাতি, নিজের শ্বশুর শাশুড়িকে 12 মাস জ্বালা যন্ত্রণা দিয়ে তাদেরকে ভাত দেই না, অথচ নিজের ভাইয়ের বউ নিজের বাবা মাকে ভাত না দিলে তার প্রতিবাদ করি। আমরা এতটাই মূর্খ জাতি, রাস্তা ভাঙা, ড্রেন বন্ধ, বিদ্যুৎ না থাকলে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেই, অথচ ভোটের সময় সেই একই ব্যক্তিকে ভোট দিয়ে আবার জিতাই। আমরা এমন এক মূর্খ জাতি, দেশের জন্য মরার কথা বলি, অথচ বাসে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধকে সিট ছেড়ে দিতে গায়ে লাগে। আমরা এতটাই মূর্খ জাতি, সবসময় মেয়েদের সম্মান নিয়ে বড় বড় ভাষণ মারি, অথচ মেয়েদের পোশাক দেখে তার চরিত্র বিচার করি। আমরা এতটাই মূর্খ জাতি, শিক্ষাকে সম্মান করি তার সার্টিফিকেট দেখে, তার নৈতিকতা বা ব্যবহার দেখে নয়। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, আজ যদি আমরা নিজেদের ভুলগুলো স্বীকার না করি তাহলে আগামী প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না। পরিবর্তন শুরু হয় সরকারকে বদলালে নয়, পরিবর্তন শুরু হয় নিজেকে বদলালে। ভোট দেওয়া, প্রতিবাদ করা, ন্যায়ের পাশে দাঁড়ানো, ঘুষ না দেওয়া, মানবতাকে ধর্মের ঊর্ধ্বে রাখা, এগুলোই সত্যিকারের দেশপ্রেম। বইয়ে পড়ার নীতির আসল প্রয়োগকেই আসল সভ্যতা বলে। আজ যদি আমরা চুপ থাকি কাল অন্যায় আমাদের দরজার করা নাড়বে। তাই আসুন সুবিধার লোভে নয় বিবেকের ডাকে সিদ্ধান্ত নেই, কারণ দেশ বদলায় কোনো নেতামন্ত্রী দিয়ে নয়, বদলায় সচেতন নাগরিক দিয়ে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।